ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين অগমালি গভীর রজনীতে আমি গুনাহগার তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবী রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কি জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া ইতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো কোনদিন আব্বা বলে ডাক দিত না। আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম সাহেব জানতো তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দিত। আমার গুনাহের সংবাদ যদি বাজারের দোকানদার জানতো তাহলে আমার কাছে কিছুই বিক্রি করতো না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছো গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরায়া দিও না। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের প্রত্যেকটা পুরুষকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। আমাদের মা বোনদেরকে পর্দানিশী আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তান তুমি নসিব করিয়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের খেদমত করতেছেন, মাদ্রাসার খেদমত করতেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ, 2 জন হাফেজ কোরআনকে পাগড়ি প্রদান করা হলো, এই উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও।
আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দান করো, সুস্থতার হায়াত দাও, নেক লম্বা হায়াত দাও, আমাদের আম্মা আব্বার খেদমত করার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কয়েকজন দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাসজারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন কাফনের কাপড় রেডি করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল করায়া দিবে। জীবনের শেষবারের মতো গোসল করায়া মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায়া আমাকে কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, আমল নাই, ঈমান দুর্বল, কি নিয়ে কবরে যাব? আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দাও। তোমার জিকির বেশি বেশি করার, রাসূলের দুরূদ বেশি বেশি পড়ার তৌফিক দান করে দাও। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত রাসূলের সুন্নাত তরিকায় চলার মতো তৌফিক আমাদের সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, যেদিন মালাকুল মউত আজরাইল হাজির হবে, মার্কিন সাদা কাফনে জড়ায় আমাকে কবরের বাসিন্দা বানায় দিবে। আয় আল্লাহ, কাফনের কাপড়ে জড়াইবার আগে আগে ইহরামের কাপড়ে জড়ায়া লাব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজির দেওয়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করো। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। আমরা গরিব, আমরা কাঙ্গাল, আমরা গরিব, আমরা অসহায়, কিন্তু মন তো চায় বারবার যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার হজ মাবরুর করার তৌফিক নসিব করিয়া দাও। রাসূলের রওজার সামনে যায় সালাম দেওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। যারা অভাবে আছে অভাবগুলো দূর করো, যারা রোগী ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। হালাল রিজিকের খাজানা তুমি বুলন্দ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت جرسر اللهم صل على وعلى آل سيدنا कर लगिया कंदरे मन के आछे तोर अपना আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মাওলার ইশকে জ্বলে আগুন মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নেভে না পোরে পোরে ছাই হইল এই যে পাগলের সিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এটা ঠিক আছে ওইটা একটু অ্যাঙ্গেলে কোনা কোন না 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 কোনা কোন কোনারা ইল্লাল্লাহ লা ইলাহা হালকা হালকা সুতা লা ইলাহা মোহাব্বত জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা লা ইলাহা, হ্যাঁ ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুস সালাহ জামে মসজিদ ও আল হেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিশীল মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে গুনাহের কাজ থেকে বিরত রেখে এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইবার আমাদেরকেও আশার বসার তৌফিক আমার আল্লাহ দান করেছেন। আমরা বেজার না খুশি? দিল থেকে সমসরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আবহাওয়াটা আজকে ভালো রেখেছেন। আমাদের অনেক জায়গায় হঠাৎ বৃষ্টি হয়, তুফান হয়, আজকে এই এলাকার আবহাওয়াটা ভালো রাখছেন, আমাদেরকে মাহফিলটা আমরা করতে পারতেছি, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি, মাহফিলটা সম্ভবত নির্বাচনের আগে ডেট হয়েছিল, সম্ভবত 27শে জানুয়ারি। তো আমরা চাইছিলাম 27শে জানুয়ারি করতে, বান্দা যেভাবে চায় সেভাবে হয় না, আল্লাহ যেভাবে চায় সেভাবে হয়। আল্লাহ তাআলার ফয়সালা আজকে আল্লাহ কবুল করেছেন। আজকে হলেও তো আমরা করতে পারতেছি, নির্বাচনের আগে হইলে একটু চাপে থাকতো সবাই, এখন আর উপর মহলের কোনো চাপ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা, হক কথা সুন্দরভাবে দ্বিধাহীন ভাবে বলার আমাদেরকেও বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। তিলাওয়াতকৃত সূরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা হবে। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যেই সূরা তিলাওয়াত করেছি আপনাদের মাঝে, ভূমিকায় আমি এত লম্বা সময় নেব না, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে। যেই সূরা তিলাওয়াত করলাম, যেই সূরাকে সামনে নিয়ে আলোচনা হবে, সেই সূরার নাম সূরাতুল কাউসার। সূরার নাম সূরা কাউসার। কোন সূরা? সবাই কয় না। সূরার নাম কি? কাউসার। আপনাদের এলাকায় অনেক জনের নাম আছে কাউসার। কাউসার ভাই আছে না? তো কাউসার ভাইয়ের সাথে রাগ নাই তো আপনাকে? তাহলে এত আস্তে কোন, কে জোরে কোন। সূরার নাম কি? সূরা কাউসার। এই সূরাটা একদম ছোট সূরা। এই সূরার ব্যাপারে অন্য আয়াতে বিসরাতিন বলেছেন আল্লাহ তাআলা। তানবিন কয়েক প্রকারের, এক প্রকার তানবিন হলো তানবিন বমানা তানবিন তানকির, অর্থাৎ কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা বলতে এই সূরাকে আল্লাহ বুঝিয়েছেন।
এই সূরার নামটা সূরার ভিতরের প্রথম আয়াতই আছে। কোরআন শরীফে অনেক সূরা আছে যেই সূরার নাম সূরার ভিতরে নাই। এর মধ্যে একটা সূরা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। সূরাতুল ইখলাস সূরার নাম, তবে আল ইখলাস শব্দটা সূরা ইখলাসের 4 আয়াতের কোথাও আপনি পাবেন না। সূরার নাম সূরা ইখলাস। আরেকটা সূরা কোরআন শরীফের প্রথম সূরা, কোরআন শরীফের ভূমিকা, মূল সারমর্ম। কোরআন শরীফের মূল সূরা, প্রথম সূরা, পূর্ণাঙ্গ রূপে প্রথম নাযিলকৃত সূরা, সূরার নাম সূরাতুল ফাতিহা। অন্য নামের ভিতরে আরেকটা নাম আছে আলহামদুলিল্লাহ সূরা। আলহামদুলিল্লাহ নামটা সূরাতে আছে, কিন্তু ফাতিহা, সূরাতুল ফাতিহা সূরার নাম, কিন্তু আল ফাতিহা এই শব্দটা সূরাতুল ফাতিহার 7টা আয়াতের কোন আয়াতে আপনি পাবেন না, কিন্তু সূরার নাম সূরা ফাতিহা। আমার আগের ওয়াজ হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব, ওনার ইলম হেলেম জবানে কণ্ঠে আরো মজা আরো বারাকা আল্লাহ দান করেন, সকলে বলে আমিন। তো হুজুর আয়াত তিলাওয়াত করেছেন সূরা লুকমান থেকে। বয়ানের শুরুতে খুতবায় আমি শুনেছি সূরার নাম সূরা লুকমান। লুকমান শব্দটা এই সূরার আয়াতে আছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি আয়াতে আছে। সূরার নাম সূরা লাহাব, সূরার প্রথম আয়াতেই আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরার নাম সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরার প্রথম আয়াতেই আছে। সূরার নাম সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার ভিতরে আছে না নাই? সূরার নাম সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। তেমনি একটা সূরা সূরাতুল কাউসার, নামটাও আয়াতের ভিতরে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। এটা একটা মাদ্রাসা, পাশে মসজিদ। এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, এই কোরআন আর আসমানি অন্যান্য কিতাব সবগুলো আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। আসমানি কিতাব 104টা, তবে কোরআন আর 103খানা কিতাবের ভিতরে অনেক ব্যবধান। এর মধ্যে একটা ব্যবধান হলো আল্লাহ তাআলা আসমানি যত কিতাব পাঠিয়েছেন, কোরআন ছাড়া যত কিতাব আছে সবগুলো কিতাব আমার আল্লাহ সংক্ষিপ্ত আকারে কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, সে যেন আসমানি সবগুলো তেলাওয়াত করার কিতাব তেলাওয়াত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আর আসমানি অন্যান্য কিতাবের ভিতরে অনেকগুলো ব্যবধানের আরেকটা ব্যবধান হলো কোরআনুল কারীম। এই আপনারা উঠবেন না, যারা প্যান্ডেলে আছেন কেউ উঠবেন না, ওটা কর্তৃপক্ষ দেখবে। কর্তৃপক্ষ যারা আছে আপনারা এটা সামলান, আপনারা উঠেন না, বসেন। কোরআন শরীফ এবং আসমানি অন্যান্য কিতাবের ভিতরে অনেকগুলো ব্যবধানের আরেকটি ব্যবধান হলো কোরআন শরীফ ছাড়া, এদিকে তাকান সবাই, এদিকে তাকান, প্যান্ডেলে যারা আছেন আপনারা সমস্যা নাই, এদিকে তাকান। কোরআন শরীফ আর অন্যান্য কিতাবের ভিতরে ব্যবধান হলো, এই যে আমার সামনে যে কিতাবগুলো রাখা আছে, আচ্ছা এটা কোরআন শরীফ, হ্যাঁ না না থাক, এটা কি বলেন সবাই? কোরআন শরীফ। সবাই এদিকে তাকান, এটা কি? কোরআন শরীফ। এটা কিন্তু কাগজে লেখা,
এই কাগজের ভিতরে লেখা আছে না নাই? আচ্ছা, আপনারা সহজে একটা, যারা জানেন আপনারা বলবেন, এভাবে কাগজে লেখা অবস্থায় কোরআনকে আল্লাহ নাজিল করেছেন? নাজিল করে নাই। তবে আসমানি অন্যান্য কিতাবগুলো এভাবে আসমান থেকে লিখিত আকারে, এভাবে বই আকারে সুন্দর করে লেখা সাজায়া বাইন্ডিং কইরা আল্লাহ তাআলা কোরআন ছাড়া যত কিতাব আছে সবগুলো কিতাব আল্লাহ এভাবে কিতাব আকারে, বই আকারে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কোরআন শরীফটা আল্লাহ বই আকারে নাজিল করেন নাই। আসমানি একটা কিতাবের নাম হলো সহিফায়ে আদম, সহিফায়ে শীশ, এমন অনেক কিতাব আল্লাহ নাজিল করেছেন। প্রসিদ্ধ চারটা কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল, আর একটা তো কোরআন শরীফ। এই প্রসিদ্ধ চারখানা কিতাবের একটা কোরআন, বাকি তিনটা কিতাব সহ আরো 100টা কিতাব আছে। মোট 100টা কিতাব আল্লাহ তাআলা কিতাব আকারে, বই আকারে আসমান থেকে বাইন্ডিং কইরা জিবরাইলের মাধ্যমে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে কোরআন শরীফ আল্লাহ তাআলা এভাবে কিতাব আকারে পাঠায় নাই, সরাসরি পয়গম্বরের সিনার উপরে নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং কইরা জিবরাইল আমিনের মাধ্যমে কিতাব পাঠায়া দিলেন সহিফায়ে আদম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদম পয়গম্বরের হাতে কিতাবখানা পৌঁছায়া দিয়ে জানায়া দিলেন, হে পয়গম্বর আদম, মহান আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে বিধানগুলো আপনি শুনিয়ে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সহিফায়ে শীশ, হযরতে শীশ আলাইহিস সালামের কাছে আল্লাহ যে কিতাবগুলো নাজিল করেছিলেন, দান করেছিলেন, আল্লাহ তাআলা কিতাব আকারে বাইন্ডিং কইরা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়া দিলেন। হে পয়গম্বর শীশ, আল্লাহ তাআলা আপনাকে কিতাব দিয়েছেন, নেন, আপনাকে দেওয়া হলো, পৃষ্ঠা উল্টা উল্টা বিধানগুলো আপনি পড়ে শোনায়া দেন, এর উপরে যেন আপনারা আমল করতে থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আরেকটা প্রসিদ্ধ দামি কিতাব পাঠিয়েছেন, তাওরাত শরীফ। এই তাওরাত কিতাবটাও মহান রব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং কইরা বই আকারে, কিতাব আকারে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। হযরতে মূসা পয়গম্বরের হাতে কিতাবখানা পৌঁছানো হলো। হযরতে জিবরাইল আমিন হযরতে মূসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, হে পয়গম্বর মূসা কালিমুল্লাহ, মহান আল্লাহ তাআলা আপনাকে তাওরাত দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। আসমানে আরেকটা প্রসিদ্ধ কিতাব হলো জাবুর। এই জাবুর কিতাবটাও মহান রব্বে কারীম আসমান থেকে বাইন্ডিং কইরা জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়া দিলেন। হে পয়গম্বর দাউদ, আল্লাহ তাআলা আপনাকে জাবুর কিতাব দিয়েছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে আপনি বিধানগুলো শোনায়া দেন। আসমানে আরেকটা প্রসিদ্ধ কিতাব হলো ইনজিল শরীফ। এই কিতাবটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাইন্ডিং কইরা কিতাব আকারে, বই আকারে জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়া দিলেন। জিবরাইল কিতাবখানা পৌঁছায়া দিয়া জানায়া দিলেন, হে পয়গম্বর ঈসা রূহুল্লাহ, মহান রব্বে কারীম আপনাকে ইনজিল শরীফ দান করেছেন, পৃষ্ঠা উল্টা উল্টা উম্মতদেরকে বিধানগুলো আপনি শুনিয়ে দিতে থাকেন। তবে কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন বই আকারে আসমান থেকে কিতাব আকারে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত, দুই আয়াত, এক সূরা, দুই সূরা, এক রুকু, দুই রুকু এমন করে করে পয়গম্বরের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কলবে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শীষ মারে একটু কমান, স্যান্ডেলেরটা হালকা।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই জানতো তখনও। আল্লাহর হাবিবের বয়স যখন মাত্র 40 তখনও হয় নাই, 40-এর কাছাকাছি যখন বয়স হয়ে গেল, সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে জানে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে সবাই চিনে, একজন ভালো মানুষ হিসাবে জানে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করলেন, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, মাঝে মাঝে একা একা বইসা আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, মাঝে মাঝে একা একা বইসা মন খারাপ করে কি যেন ভাবেন। প্রথম প্রথম ভেবেছিলাম আমার মতো বয়স্কা নারী বিবাহ করার কারণে বুঝি আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ হয় না, হতেই পারে না। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম টাকা পয়সার জন্য আপনার মন একটু খারাপ হতে পারে না। এর কারণ হলো আপনাকে যা বেতন দেওয়া হয়, আপনি যা ইনকাম করেন, কামাই রোজগার করেন হালাল ভাবে, মালা বুদ্দা মিনহু, তথা যা না হলেই নয়, ততটুকু টাকা পয়সা নিজের কাছে রাখা, বাকিগুলো গরিবদের মাঝে আপনি দান করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আমার স্বামী, টাকা পয়সার জন্য চেক করলাম, টাকা পয়সার জন্য আপনার মন খারাপ নয়, আমার কারণেও মন খারাপ নয়, তবে কোন কারণে মন খারাপ আমি ভেবে চিনতে খুঁজে পাচ্ছি না। স্বামীর মন খারাপ থাকলে স্ত্রীর কাছেও তো ভালো লাগে না। হে আবুল কাসেম, হে কাসেমের আব্বা, কি হয়েছে আপনার? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, আরবের মানুষগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আরবের মানুষগুলো এমন পরিস্থিতি হয়ে গেছে, এই মানুষগুলোকে ভালো পথের সন্ধান দেওয়া দরকার, খারাপ মানুষগুলোকে আলোর সন্ধান দিতে হবে, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী বানাইবার জন্য চেষ্টা করা লাগবে, দুনিয়ামুখী মানুষগুলোকে আল্লাহমুখী বানাইবার জন্য চেষ্টা করতে হবে, অন্ধকারের মানুষগুলোকে আলোর সন্ধান দিতে হবে। হে খাদিজা, আমার মন চায় এই মানুষগুলোকে যদি আমি দাওয়াত দিতে পারতাম। মাঝে মাঝে মনটা এমন চায় লোকালয়ের বাহিরে যায়া, ওই যে উঁচা উঁচা পাহাড় দেখা যায়, পাহাড়ের কোনো একটা গুহায় বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায়া দিতে শুরু করুন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়া দিলেন, হে আবুল কাসেম, যান, অসুবিধা নেই, আপনার ব্যবস্থা আপনি করিয়া নেন, কোনো অসুবিধা নেই, আপনি যেমন চাইতেছেন তেমনটাই হবে, আপনি চলে যান, এই পাহাড়ের গুহায় বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটাইতে থাকেন, সংসার নিয়ে পেরেশান হওয়া লাগবে না, সন্তানাদি নিয়েও আপনার কোনো পেরেশানি নাই, আমি খাদিজাকে নিয়েও কোনো পেরেশানি আপনার হওয়া লাগবে না, সব আমানতের হেফাজত আমি খাদিজা নিজেই করব। আর যতদিন পাহাড়ের গুহায় বসে বসে রবের ধ্যানে সময় কাটাইতে থাকবেন, আপনার পানি খাবার থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে যা যা খেদমতের প্রয়োজন সব ব্যবস্থা আমি খাদিজাই করব। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমতল থেকে 2500 ফুট উঁচা পাহাড়ে উঠলেন। যেই পাহাড়টাকে গারে হেরা বলা হয়, জাবালে নূর বলা হয়, গারে হেরায় বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটাইতে রইলেন। আমাদের মতো ইয়ং মেন যুবকরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমতল থেকে 2500 ফুট উঁচায় উঠলেন। জাবালে নূরের উপরে উঠা গুহায় বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়। আল্লাহর হাবিবের বয়স যখন 40 পূর্ণ হয়ে যায়, মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আয়েশা কয়, ইকরা ইয়া মুহাম্মদ,
পয়গম্বর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না, পড়তে অস্বীকার করলেন। এর কারণ হলো দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া তো উনি জীবনেও করে নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীগণ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর দুনিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করা নাই, মাদ্রাসায় পড়াশোনা করে নাই, দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করে নাই। সমস্ত নবীগণের উস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়ার কোন মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি দুনিয়ার কোন স্কুলে লেখাপড়া করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার উপরে লিখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করি নাই, আমি দুনিয়ার কোন উস্তাদের কাছে পড়াশোনা করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা কয়, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর সাথে সাথে জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, ইকরা, পয়গম্বর সাথে সাথে জবাব দিলেন, আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে মহান আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরের সঙ্গে মুআনাকা করলেন, জড়ায়া ধরলেন, মুআনাকা করলেন, বুকের সাথে বুক মিলালেন, জড়ায়া ধইরা আস্তে করে একটা মৃদু চাপ দিলেন। আপনাদের বাজারে যেমন, আমাদের বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা কাগজ থেকে আরেক পৃষ্ঠা কাগজের মধ্যে যেমন ভাবে ফটোকপি হয়ে যায়, জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা মুবারক লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি কইরা মহান রব্বুল আলামিন পয়গম্বরের সিনার উপরে আমার আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিব এবার পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। লা ইলাহা, সার জন্য দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। এটা হলো পরকালে আমাদের জন্য কাজে লাগবে, যারা আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে, যারা এদের উকিল বানাবার ফ্যাক্টরি হইল এই মাদ্রাসা, নবীরগড় মাদ্রাসা। সুবহানাল্লাহ। আপনার আমার সন্তানকে হাফেজ আলেম বানাবার মতো দরকার আছে না নাই? আছে। কে আছেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য, আপনারা অনেক দান করেছেন, দোয়ার আগে আর কেউ বাকি আছেননি যে হুজুর আমি মাদ্রাসার জন্য এত টাকা দেব, এত টাকা দেব, বা ধান দেব, অথবা সিমেন্টের বস্তা দিব? আর কেউ বাকি আছেননি? বাকি থাকলে এরপর আমি আলোচনা শেষ করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কেউ বাকি থাকলে বলে যে হুজুর আমিও দেব মাদ্রাসার জন্য। আসেননি কেউ যে হুজুর আমি 5টা বস্তা সিমেন্ট দিব বা এত হাজার টাকা দিব? পরে দিয়ে তৈয়ব আলী ভাই না? তৈয়ব আলী ভাই কত? হ্যাঁ, এক ব্যাগ সিমেন্ট। ও আচ্ছা আচ্ছা, এক বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা। আর কে আছেন যে হুজুর আমিও দিব মাদ্রাসার জন্য? মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে। কি নাম? কি দিবেন?
এক বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট দিবে। কি নাম ভাই? আব্দুর রহিম ভাই, জোরে কান মারহাবা। আর কে আছেন তাড়াতাড়ি বলেন। সিমেন্টের বস্তা দিবেন বা টাইলস দিবেন বা টাকা দিবেন, 500 দেন, 1000 দেন, 2000 দেন, 10,000 দেন, যে যা পারেন। আপনারা কালেকশনে দিয়েছেন অনেকক্ষণ, আমি জানি আগেও অনেকে কালেকশন করেছে। হ্যাঁ, এখন আর কেউ যদি বাকি থাকেন দোয়ার আগে যে হুজুর আমিও দেব, একটু বলতে পারেন, দোয়া হয়ে যাবে। লম্বা চূড়া কালেকশনের সময় নেব না। রোমান কালেকশন হযরত ওমর ধমক দিয়া কয়, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, আর যদি তোমার কথাই সত্য হয়, আমার বোন ভগ্নিপতি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে থাকে, তাহলে আমি রাস্তা পরিবর্তন করে নিলাম, মুহাম্মদের সঙ্গে আমার দেখা পরে হলেও হবে। সুবহানাল্লাহ। মোটর সাইকেলটা ঘুরা দিলেন, যানবাহনটা ঘুরা দিলেন, রাস্তা পরিবর্তন করে দিলেন। আল্লাহর হাবিবের দিকে না যায় এবার বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোন ভগ্নিপতি যে ঘরে বসবাস করে, ঘরের সামনে যায় আওয়াজ দিলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে, ওমর তাদেরকে ডাক দেওয়ার আগে, আওয়াজ দেওয়ার আগে ভিতরে ওনারা কোরআন পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এবানিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময়। এবানিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বড় কিবা রাষ্ট্রে বলো, ঘরে বড় কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরের কোরআন তেলাওয়াত ওমরের কানের মাধ্যমে অন্তরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কে যেন ভেতরে কোরআন পড়ছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজা খোলা হলো। যেই সাহাবী, যেই কারি সাহেব ওনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন, তিনি পলায়ন করলেন, আড়ালে লুকালেন। বোন ভগ্নিপতিকে সামনে পায়া ওমর তলোয়ারের উল্টা পিঠটার আঘাত করে, এভাবে কলার দইরা চট থাপ্পড় মারে, ঘুষা মারে। জিদ, রাগ, গুসা সব দিয়া তাদেরকে আঘাত করতেছে, ধমক দিতেছে। কোন সাহসে তোমরা মুসলমান হইলে? আমি ওমর এত বড় একজন লিডার হওয়া সত্ত্বেও আমার অনুমতি ছাড়া তোমরা কিভাবে মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য কারো পারমিশন লাগে না, অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে কবুল করে সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওমর ধমক দিয়া কয়, এই মুহূর্তে কালেমা ছাড়ো। রক্তাক্ত চেহারা নিয়া এত মার খাওয়ার পর বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান, আমিও কিন্তু একই মায়ের সন্তান। হে ভাই ওমর, আমাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না, আমাকে মারতেই পারবা, কোনো ফায়দা হবে না। আমাকে মারতে 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 যদি দুনিয়া থেকেও বিদায় করে দিতে পারো, তারপরও বলতে পারি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে রাজি আছি, আমি মরতে রাজি আছি, তবে কালিমা ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার বুদ্ধি বলো। ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করিয়া দাও, এই দেশ থেকে ভাগায়া দাও, এই গ্রাম ছাড়া করিয়া দাও, এই এলাকা থেকে, মক্কা থেকে তাকে বিতাড়িত করা হোক। আবু জাহেল দাঁড়ায় বলে, মুহাম্মদকে এই দেশ থেকে তাড়াইলেই সমস্যার সমাধান হবে না।
অন্যান্য নেতারা ডাক দিয়া কয় মুহাম্মদকে দেশান্তর করলে সমস্যার সমাধান হবে না কেন? আবু জাহেল পলিটিক্স ভালো বুঝতো। আবু জাহেলের ব্রেনটা আল্লাহ তাআলা অনেক শক্তি দান করেছিলেন। যদিও মুসলমান হয় না, তার মেধা শক্তি বুদ্ধিমত্তা অনেক ছিল। তার লকব ছিল আবুল হাকাম। পরবর্তীতে আল্লাহর হাবিব তার নাম দিয়েছেন আবু জাহেল। আবু জাহেলের মেধা শক্তি অনেক, বুদ্ধি বেশি। সে ডাক দিয়া কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দেশান্তর করা হয় তাহলে সমস্যার সমাধান হবে না। কয় কেন হবে না? কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, মুহাম্মদ যেই দেশে যাবে, যে এলাকায় যাবে, যেই দেশে যাবে, ওই দেশের মানুষ, ওই গ্রামের মানুষ, ওই এলাকার মানুষ মুহাম্মদের আখলাক দেখা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকজন নেতা দাঁড়ায় কয় হ্যাঁ আবু জাহেল, আমার কাছে আরেকটা পরামর্শ আছে। কয় কি বলো? কয় আমার পরামর্শ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেও যেহেতু সমস্যার সমাধান হবে না, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে দাও। আবু জাহেল দাঁড়ায় কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করলেও সমস্যার সমাধান হবে না। কি মনে করেন গত 16-17 বছর হাজার হাজার, শতে শতে না, হাজার হাজার উলামায়ে কেরাম 2013 সাল বলেন, এর আগে থেকে নিয়ে 24 পর্যন্ত এখনো অনেকে জেলখানায় আছে। এই গভর্নমেন্ট আসার পরও এদের মুক্তি হয় নাই। আমরা তো ভাইরাল আলেমদেরকে আমরা চিনি, ভাইরাল না এমন অনেক আলেম ওই শাপলা চত্বরের তখনের হামলা, তখনের মামলায় এখনো জেলখানায় আছে। আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদকে জেলখানায় দিয়াও লাভ নাই। এর বাস্তব প্রমাণ আমরা নিজের চোখে দেখলাম। গত 16-17 বছর আল্লামা সাইদি সহ অসংখ্য উলামায়ে কেরাম জেলখানায় আবদ্ধ ছিল। এদের টার্গেট ছিল ইসলাম থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপিওয়ালা থাকবে না, দাড়িওয়ালা থাকবে না। তারা তো এখনো লুকায় আছে। কয়েকদিন আগে আমাদের এক ভাই মুফতি হামজালা, উনি পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সংসদ ভবনের এক ভবন থেকে যাচ্ছেন উনি, অথবা ভিতরে ঢুকছেন। একজন কে যেন বলতেছে ওই যে জঙ্গি এমপি যায়, জঙ্গি এমপি যায় এমন বলছে। এমন একটা অনলাইনে ভাইরাল হয়েছে, আপনারা শুনছেন কিনা ভাই? সেই দোসররা তো এখনো আছে। ওরা চাইছে পাগড়িওয়ালা থাকবে না, দাড়িওয়ালা থাকবে না, টুপিওয়ালা থাকবে না। অনেক এমপি মন্ত্রী তো বলেই ফেলেছিল ইসলাম রাখবে না, ইসলাম থাকবে না। মসজিদ ঠিকই আছে, টুপিওয়ালারা ঠিকই আছে, পাগড়িওয়ালা ঠিকই আছে, দাড়িওয়ালা ঠিকই আছে, মাদ্রাসা এখনো আছে। তবে যারা ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল এরাই নাই। ঠিক না বে? ঠিক ধরে বলে। আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করলেও সমস্যার সমাধান হবে না। কয় কেন সমস্যার সমাধান হবে না? আবু জাহেল ডাক দিয়া কয় এখন যারা জেলখানায় আছে এরা কেউ 7 মার্ডারের আসামি, কেউ দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় চোর বাটপাররা আছে জেলখানায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ভালো মানুষ, মুহাম্মদকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, মুহাম্মদের আখলাক দেখা শীর্ষ সন্ত্রাসী যারা জেলখানায় আছে এরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তখন দেখবে একশনের জাকাত রিয়াকশন হবে, জেলখানা ভাঙ্গা তোরে আমারে পিটায়া এই দেশ থেকে তাড়াইবে। আবু জাহেল ডাক দেয়া কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করে লাভ নাই। অন্যান্য নেতারা অনেক পরামর্শ দেওয়ার পর আবু জাহেল ডাক দেয়া কয় তোমাদের কোনো বুদ্ধি আমার কাছে মন মতো হয় না। সব সমস্যার সমাধান এভাবে করা যাবে না। জেলখানায় আবদ্ধ করলেও সমস্যার সমাধান হবে না, দেশান্তর করলেও সমস্যার সমাধান হবে না। এবার অন্যান্য নেতারা ডাক দেয়া কয় হে আবু জাহেল, আমাদের কোনো পরামর্শ যেহেতু তোমার মন মতো হয় না, তাহলে আমাদেরকে আর জিজ্ঞেস কইরা কি লাভ? আপনি আপনার পক্ষ থেকে একটা বুদ্ধি পরামর্শ আপনি জানায়া দিলেই তো পারেন, একটা সিদ্ধান্ত আপনি জানায়া দিলেই তো পারেন। আবু জাহেল এবার দাঁড়ায় কয়
কে পারবে মুহাম্মদের মাথা কাটতে? নাউজুবিল্লাহ। যে পারবা তার 100টা দামি গাড়ি দেওয়া হবে। তখনকার জামানায় দামি গাড়ি ছিল, দামি প্রাইভেট কার ছিল, লাল ওট। বর্তমান জামানায় আমাদের গাড়ির দাম যদি 1 কোটি টাকা হয়, তখনকার জামানার সবচেয়ে দামি যানবাহন ছিল, দামি ঘোড়া ছিল লাল ওট, দামি গাড়ি ছিল লাল ওট, দামি যানবাহন। আবু জাহেল ঘোষণা দিয়া দিল, কে পারবা মুহাম্মদের মাথা কাটতে, তাহলে তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, ওগো হাবিব আমার, আপনাকে কেউ মারতে পারবে না, আপনাকে কেউ হত্যা করতে পারবে না, আপনাকে কেউ শহীদ করতে পারবে না। আপনাকে যদি সরাসরি যুদ্ধের ময়দানে কেউ হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে, তাহলে আমি আল্লাহর শক্তি আর রইল কোথায়? আপনাকে কেউ মারতে পারবে না। আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আবু জাহেল ঘোষণা দিয়া দিছে, কে পারবা মুহাম্মদের মাথা কাটতে, তাহলে তোমাকে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় কয়, হে আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছো, ওয়াদা করেছো, সবার সামনে যেমন ঘোষণা দিয়েছ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে আনতে পারলেই 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। আমি তলোয়ার হাতে নিলাম, তুমি পুরস্কার রেডি করো, আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাটবো। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওমর, আসতেছো আমার হাবিবের মাথা কাটতে, আসো, খেলা হবে। আসতেছো খেলতে, আসো, সমস্যা নাই। আসতেছো মাথা কাটতে, আর আমার নবী তো গত রাতে দোয়া করে ফেলেছেন, আমি আল্লাহ তোমার হেদায়েত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দেয়া কয়, আমার হাবিবের মাথা এত সস্তা না। আর ভাই, আল্লাহর হাবিবের মর্যাদা তো আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন, সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের ব্যবহৃত জুতা মুবারক দুইটা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর হাবিবের জুতা যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় 7 আসমান 7 জমিন যদি রাখা হয়, আল্লাহর কসম করে বলি রে ভাই, 7 আসমান 7 জমিনের চাইতে আল্লাহর হাবিবের জুতার দাম আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। এরপরও ওমর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেছে। পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, হ্যাঁ ওমর, তলোয়ার হাতে নিয়ে কোন পথে রওনা হয়েছ? কয়, সামনে থেকে সরে দাঁড়াও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে আমার রফা দফা করতে যাইতেছি। মুহাম্মদ যে আগুন লাগাইছে, নেতা আর কর্মীর ভিতরে ঝগড়া লাগায় দিছে, দোকানদার কাস্টমারের ভিতরে ঝগড়া, পিতার সন্তানের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এমন আগুন লাগাইছে। আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে গেছে মুহাম্মদকে হত্যা করা হোক, আমাকে পাঠানো হয়েছে। আবু জাহেল ঘোষণা দিয়েছে 100 লাল পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কারটা আমাকে ছাড়া কেউ নেবার মতো সাহস নাই, সামনে থেকে সরে যাও। আল্লাহর নবীর গরিব সাহাবী ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর,
তোমার ঘরে আগুন লাগছে, আবার অন্যের ঘরেও লাগছে, আগে কোনটা নিবাইবা? আগে তো নিজের ঘরেরটাই নিবানো দরকার। ওমর যখন কথা বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর, তোমার নিজের ঘরে আগুন লাগছে, তোমার খবর নাই, অন্যের ঘরে পরে যাও, আগে তোমার নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও। ওমর ডাক দিয়া কয়, মেজাজ আরো গরম হয়ে গেছে, গুসা আরো বাড়িয়া গেছে। জিজ্ঞেস করছে, আমার ঘরে আবার কি আগুন লাগিয়েছে? আল্লাহর নবীর গরীব সাহাবী ডাক দিয়া কয়, ওমর, একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা। হযরত ওমর ধমক দিয়া কয়, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, আর যদি তোমার কথাই সত্য হয়, আমার বোন ভগ্নিপতি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে থাকে, তাহলে আমি রাস্তা পরিবর্তন করে নিলাম, মুহাম্মদের সঙ্গে আমার দেখা পরে হলেও হবে। সুবহানাল্লাহ। মোটর সাইকেলটা ঘুরা দিলেন, যানবাহনটা ঘুরা দিলেন, রাস্তা পরিবর্তন করে দিলেন। আল্লাহর হাবিবের দিকে না যায় এবার বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোন ভগ্নিপতি যে ঘরে বসবাস করে, ঘরের সামনে যায় আওয়াজ দিলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে, ওমর তাদেরকে ডাক দেওয়ার আগে, আওয়াজ দেওয়ার আগে, ভিতরে ওনারা কোরআন পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করছিলেন। সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এবানিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময়। এবানিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বড় কিবা রাষ্ট্রে বলো, ঘরে বড় কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরের কোরআন তেলাওয়াত ওমরের কানের মাধ্যমে অন্তরে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কে যেন ভেতরে কোরআন পড়ছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর দরওয়াজায় আওয়াজ দিলেন, দরওয়াজা খোলা হলো। যেই সাহাবী, যেই কারি সাহেব ওনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন, তিনি পলায়ন করলেন, আড়ালে লুকালেন। বোন ভগ্নিপতিকে সামনে পায়া ওমর তলোয়ারের উল্টা পিঠটার আঘাত করে, এভাবে কলার দইরা চট থাপ্পড় মারে, ঘুষা মারে, জিদ রাগ গুসা সব দিয়া তাদেরকে আঘাত করতেছে, ধমক দিতেছে। কোন সাহসে তোমরা মুসলমান হইলে? আমি ওমর এত বড় একজন লিডার হওয়া সত্ত্বেও আমার অনুমতি ছাড়া তোমরা কিভাবে মুসলমান হইলা? বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য কারো পারমিশন লাগে না, অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে কবুল করে সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওমর ধমক দিয়া কয়, এই মুহূর্তে কালেমা ছাড়ো। রক্তাক্ত চেহারা নিয়া এত মার খাওয়ার পর বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, তুমি যেই মায়ের সন্তান, আমিও কিন্তু একই মায়ের সন্তান। হে ভাই ওমর, আমাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না, আমাকে মারতেই পারবা, কোনো ফায়দা হবে না। আমাকে মারতে 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 যদি দুনিয়া থেকেও বিদায় করে দিতে পারো, তারপরও বলতে পারি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে রাজি আছি, আমি মরতে রাজি আছি, তবে কালিমা ছাড়তে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া
আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার। কথাগুলো বললেন, ওমরের দিলটা নরম হয়ে গেছে। ওমরের দিলটা নরম হয়ে গেলে ডাক দিয়া কয়, হ্যাঁ বোন ফাতেমা, আমি বাহির থেকে তোমাদের তেলাওয়াতের শব্দ শুনেছিলাম, তোমরা যেন কি তেলাওয়াত করছিলে, আমার কাছে বড় মজা লাগছে। সুবহানাল্লাহ। হে বোন ফাতেমা, আমারও একটু সুযোগ করিয়া দাও, আমিও তিলাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ। ওমরের বোন ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই, তোমাকে এই মুহূর্তে কোরআন শিখানো যাবে না, আগে চলো। বোন ভাইয়ের হাত ধইরা রওনা হলেন, ভগ্নিপতিও সঙ্গে আছেন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে, এবার কারি সাহেব যিনি লুকিয়েছিলেন তিনিও আড়াল থেকে বের হয়ে আসলেন। ওমর সহ রওনা হলেন। প্রতিমধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলো। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা ছিলেন। আল্লাহর হাবিবের সঙ্গে ওমরকে দেখা করানো হলো। ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হয়ে গেলাম, আর চিন্তা করতে হবে না, পেরেশান হওয়া লাগবে না। ওগো আল্লাহর হাবিব, শুধু এতটুকু জানতে চাই, এই মুহূর্তে আমার কি আমল আছে? আল্লাহর হাবিব জানায়া দিলেন, হ্যাঁ ওমর, আমরা যখন নামাজ আদায় করব, তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা। আমরা যখন কোরআন তিলাওয়াত করব, তুমিও আমাদের সঙ্গে কোরআন পড়বা। তবে আমরা চুপে চুপে কালিমার দাওয়াত দিতে হয়, গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়া লাগে, গোপনে গোপনে নামাজ পড়তে হয়, চুপে চুপে কোরআন তেলাওয়াত করতে হয়। এবার ওমর দাঁড়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, চুপে চুপে এইভাবে কোরআন পড়া লাগে, নামাজ পড়তে হয় চুপে চুপে, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আপনার ইমামতিতে আমরা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে, তাদের মোকাবেলায় আমি ওমর একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে প্রকাশ্যে আযান, প্রকাশ্যে ইকামত, প্রকাশ্যে দাওয়াত, প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে তিলাওয়াত। এখন বাজারে দাঁড়ায় বলে যে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এতদিন পারে নাই, এখন বলে। এই বলাটা এখনো আছে, আমরা বুক ফুলাইয়া বলতে পারি আমি মুসলমান। ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেমন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, দাবি নবী ছিলেন, দামি পিতাও ছিলেন, দামি স্বামীও ছিলেন। আল্লাহর হাবিব একজন মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, তবে উনি সবচেয়ে বেশি সম্মান আল্লাহর হাবিবের। আল্লাহর হাবিব বনি আদমের একজন, তবে সবচেয়ে দামি মানুষ। শুধু দামি মানুষ নয়, আল্লাহর হাবিবের সম্মান সমস্ত মানুষের চেয়েও বেশি, ফেরেশতার চাইতেও বেশি, আরশ কুরসির চাইতেও বেশি, সমস্ত মাখলুকাতের চাইতেও বেশি। আল্লাহর নিচে সমস্ত মাখলুকাতের উপরে যার সম্মান, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একজন সাধারণ মানুষও ছিলেন, কিন্তু উনি অসাধারণ মর্যাদা। শুধু সাধারণ নয়, দেখা গেছে আমাদের মতো সংসার করেছেন, সন্তানাদিও আছে, কিন্তু উনি ছিলেন সবচেয়ে দামি মানুষ। আল্লাহর পরে যার মর্যাদা সমস্ত নবীদের চাইতেও যার সম্মান বেশি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাংসারিক জীবনে সন্তানাদিও ছিল। আমাদের ছেলে মেয়ে যেমন আছে, আল্লাহর হাবিবের আল্লাহ তাআলা ছেলে মেয়ে দান করেছেন। আমাদের যেমন সন্তান আছে, আমাদের যাদের সন্তান নাই, সন্তান চাইবো, জোরে বলেন কার কাছে? আমাদের সমাজের অনেকে বাবার কাছে গিয়া সন্তান চায়, পীর বাবার কাছে, আছে না নাই? আমাদের দেশে যেমন হক্কানি পীর আছে, ভণ্ড পীরও আছে না নাই? মাজারে সাজদা করে, পীরের পায়ে সাজদা করে, এমন ভণ্ড আছে না নাই? আমাদের দেশে যেমন ভালো মানুষ আছে, ভালো ঘি আছে, ভালো ঘিয়ের পাশাপাশি যেমন বেজাল ঘি আছে, এমন ভণ্ড পীরও আছে, আছে না নাই? আপনি যান না, আপনি সরসিনা যান, ফুরফুরা যান, সোনাকান্দা যান, রাজনৈতিক ভাবে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, চরমনের ময়দানে যায় দেখেন,
আজকে হয়তো আখিরি মুনাজাত হয়েছে, 3 দিন ব্যাপী সম্মেলন গেছে চরমনের অগ্রহায়ণের মাহফিল, বার্ষিক মাহফিল ছিল। আজকের সকালে বাদ ফজর মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। আপনি যান না সেখানে, অসুবিধা নাই, কিন্তু ভন্ডের কাছে কেন যাবেন? আপনি যায়েন না কোনো পীরের কাছে, অসুবিধা নাই, চরমনায় যায়েন না, সরসিরাও যায়েন না, ফুরফুরাও যায়েন না, তবে ভন্ড পীরের কাছেও যায়েন না। আমাদের দেশে হিন্দুরা করে দুর্গা পূজা, কিছু মানুষ করে দরগা পূজা। আবার এই দরগা পূজায় যাওয়ার সময় গান গায় আর যায়, দয়াল বাবা কেবলা কামায়ানার কারিগর, আছে না নাই? ঘুমাইতেছেন নাকি আপনারা? এটা আবার আমরা ঘুরায় মাঝে মাঝে বলি, তোর বাবা ভণ্ড বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কবরে রওজা আতহারে সিজদা নাই। কেউ রাসূলের রওজা আতহারে মান্নত মানে না। পৃথিবীর অন্য কোন কবরে মান্নত মারা সিজদা জায়েজ নাই। যেটা রাসূলের কবরে জায়েজ নাই, পৃথিবীর অন্য কোন পীর বাবার কবরেও জায়েজ নাই। জোরে কোন ঠিক না বেটি? তাহলে সন্তান চাইবো কার কাছে? জোরে কোন না। সন্তান যদি না হয় তাহলে সন্তান চাইবো আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। মেয়েগুলোর হায়াত লম্বা হলেও ছেলেগুলোর হায়াত আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন। ছোট্টবেলায় শিশু অবস্থাতে, নাবালেগ অবস্থায় ছেলেগুলো মারা যায়। আল্লাহর হাবিবকে আলমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় আবুল কাসেম বলে ডাকতেন। হে কাসেমের আব্বা। কাসেম নামে আল্লাহর হাবিবের একটা ছেলে ছিল, 1-1.5 বছরের বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিবের ছেলে মারা যায়। সন্তান মারা গেলে বাবার মনের ভিতরে জোরে বলেন কষ্ট আসে না নাই? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনার ছেলে মারা গেছে তো আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ এর চাইতে বড় পুরস্কার আপনাকে দিলাম। আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইছি। যুরকুন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ বলেন, এই আয়াতের তাফসীর লম্বা চূড়া, সময় নাই, শুধু এতটুকু বলি। আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই। নাবালেগ ছেলেকে কিন্তু কেউ পুরুষ বলে না। নাবালেগ শিশু বাচ্চাকে কেউ পুরুষ বলে না, বালেগ হলে তারে পুরুষ বলে। আল্লাহর হাবিবের ছেলে যদি বড় হইতো, নবুয়তি না দিলেও বেজাল, দিলেও বেজাল। উদাহরণ দিলে বুঝবেন। আর দুনিয়া দারুল মিসাল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, ছেলে ইসমাইল নবী। বাবার দাম কমছে না আরো বাড়ছে? আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, এক মাদ্রাসার মুহতামিম, ইনশাআল্লাহ ওনার ছেলে বড় হয়েছে, আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে, আলেম হয়েছে, সেও আরেক মাদ্রাসার মুহতামিম। তাহলে ওনার সম্মান কমছে না আরো বাড়ছে? যে নিজেও মুহতামিম, ওনার ছেলেও মুহতামিম। আপনাদের এলাকার এমপি সাহেব, আপনাদের এলাকার এমপি পাইছেন ভালো, হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাহেব, মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 3। আচ্ছা, উনি এই জেলার, এই থানার এমপি, এই আসনের এমপি। ওনার ছেলেও যদি আরেক জায়গার এমপি হয়, তাহলে ওনার সম্মান কমছে না আরো বাড়ছে? নিজেও বাপ এমপি, ওনার ছেলেও এমপি, সম্মান বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, সন্তান ইসমাইল নবী, বাবার সম্মান কমছে না আরো বাড়ছে? দাউদ নবী নিজে নবী, সুলাইমান নবী ছেলেও নবী, নিজে নবী ছেলেও নবী, বাবার সম্মান বাড়ছে। এমন ইব্রাহিম নবীর সম্মান, যেই মান আছে, যেই মর্যাদা, যেই সম্মানের মর্যাদা আছে, নিজে নবী ছেলেও নবী, আদম নবী নিজেও নবী, সন্তানও নবী, হযরত শীষ পয়গম্বর নিজেও নবী, সন্তানও নবী, দাউদ পয়গম্বর নিজেও নবী, সন্তানও নবী। ওই মানের সম্মানও যদি আমাদের নবীকে দিতে যায়, তাহলে ছেলে বড় হইলে নবুয়তি দেওয়া লাগে।
ইব্রাহিম নবীর সম্মানের চাইতে কইমা যায় বড় হইলে যদি ছেলের নবুয়তি না দেয়, কারণ তিনি নিজেও নবী, ছেলেও নবী। আমার নবী শুধু নবী, শরীরে আল্লাহ নবুয়তি দেয় নাই, সম্মান কমে যায়। আর নবুয়ত যদি নাও দেওয়া হয়, তারপরেও তো কিছু মানুষ অটোমেটিক নবীর ছেলে হিসাবে নবী মানতে শুরু করে দিতে পারে। বিভিন্ন কারণে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই। ইব্রাহিম নবীর সমান করতে যায় যদি আপনার ছেলেরে নবী বানাই, তাহলে আপনি আর শেষ নবী রইলেন কোথায়? আপনাকে আমি আল্লাহ কোন পুরুষের বাবা বানাই নাই, তবে আপনাকে আখিরি নবী বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে কোন পুরুষের বাবা বানাই নাই, এর ভিতরে আমি আল্লাহ রহস্য লুকিয়ে রাখছি। তবে আপনাকে খাতাবুন নবিয়্যিন আমি আল্লাহ তাআলা বানাইছি। আল্লাহর হাবিবের ছেলে মারা গেল, সন্তান মারা গেল, বাবার মনের ভিতরে তো এমনি কষ্ট আছে না নাই? এখানে যারা বাবা আছেন, যাদের সন্তানের লাশ নিজের হাতে দাফন করেছেন, ওনারাই জানে সন্তানের লাশ বাবার কান্দে অনেক ভারী লাশ হয়ে যায়। আল্লাহর হাবিব নিজের সন্তানকে দাফন করে আসছে, সন্তান মারা গেল, মনের ভিতরে এমনি কষ্ট আছে। কাফেররা শোনায় শোনায় কয়, মুহাম্মদ একটা আফতার, মুহাম্মদ একটা আটকুরা, মুহাম্মদ একটা লেজ কাটা, মুহাম্মদ একটা নির্বংশ। মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম নেবার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। আমরা যেটাকে আটকুরা বলে আরবি ভাষায়, তাকে লেজ কাটা বলে আরবি ভাষায়, তাকে আফতার বলে গালি দেয়। আল্লাহর হাবিবকে আফতার বলে সম্বোধন করলে আল্লাহর হাবিবের মন আরো ভীষণ খারাপ হয়ে যায়। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা দিয়া, 3 আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল কাউসার দিয়া জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আমিন একসাথে কোরআনের টোটাল একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট ছোট্ট ছোট্ট 3টা আয়াতের মাধ্যমে যে সূরাটা সাজানো হয়েছে, সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরাটা দিয়ে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায়া দিলে, জিবরাইল একসাথে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুরকুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা হলো আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসার মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়ার নিয়ত আসরা নাই? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ আমরা যখন আল্লাহর হাবিবের হাতে পানি পান করব, 1 গ্লাস বা 1 পেয়ালা, 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আর জোরে কও। আল্লাহ ডাক দেয়া কয়, সন্তান মারা গেছে, কাফেরদের কথায় কান দিয়ে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ হাউজে কাউসার আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাউসারের লম্বা চূড়া ব্যাখ্যার ভিতরে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আরেকটা ব্যাখ্যা হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ দুনিয়ার সম্মানের চাইতে পরকালীন সম্মান আমি আল্লাহ বানায়া দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো উম্মত বেশি হওয়া, কাসরতে উম্মত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেন, প্রাথমিক অবস্থায় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? মাত্র 40 জন। মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 313 জন। 40 জন, এরপর হলো 313 জন। কমছে নাকি আরো বাড়ছে? আল্লাহর হাবিব যখন মক্কা বিজয়ে যান, প্রায় 10,000 সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন। কমছে না বাড়ছে?
আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দিলেন, তখন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ। সুবহানাল্লাহ। কমছে নাকি আরো বাড়ছে? বর্তমান মুসলমানের সংখ্যা 200 কোটিরও বেশি আছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আপনার ছেলে মারা গেছে, কাফেররা আপনারা বলে গালি দেয়, আপনি মন খারাপ কইরেন না, আমি আল্লাহ আপনাকে উম্মত বানায় দিলাম, কাসরাতে উম্মত। সুবহানাল্লাহ বলেন। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার জিকির বাড়ায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আযান আছে না নাই? জোরে কথা বলেন, দোয়া হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে আযান আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে জামাতের আগে ইকামত আছে না নাই? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব জায়গায় আযান হয়, সব মসজিদে আযান হয়। পৃথিবীর সবচেয়ে পূর্ব প্রান্তে যে মসজিদটা আছে, যে এলাকায় মসজিদটা নির্মাণ করা হয়েছে, ওই এলাকাটা হলো সীমান্ত এলাকা, ইন্টারন্যাশনাল ডেট লাইন বলা হয়, আন্তর্জাতিক সময়রেখা বলা হয়। ওই জায়গাটার নাম ফিজি বা ফুজি বলা হয়। ওই এলাকায় ইন্টারন্যাশনাল ডেট লাইনের পাশে, আন্তর্জাতিক সময়রেখার পাশে কোনো গির্জা বা মন্দির নাই, সেখানে আছে একটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মুফতি তকি উসমানী লিখেছেন যে ওখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে সর্বপ্রথম ফজরের আযান হয়। সুবহানাল্লাহ কোন। সেখান থেকে আস্তে আস্তে আমাদের বাংলাদেশে ফজরের আযান হয়। চট্টগ্রাম যখন ফজরের আযান হয়, এর 5 থেকে 10 মিনিট পরে সাতক্ষীরা যশোরে ফজরের আযানের ওয়াক্ত হয়। যশোরে যখন ফজরের ওয়াক্ত হয়, বোম্বাই, নয়া দিল্লি, নিউ দিল্লিতে আরো আধা ঘন্টা পরে ফজরের ওয়াক্ত হয় বা 20 মিনিট পরে ওয়াক্ত হয়। বাংলাদেশ থেকে পাকিস্তান যাবেন, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা পর আযান হয়। আফগানিস্তানে যাবেন, সেখানেও 1 থেকে 1.5 ঘন্টা পর আযান হয়। আর পশ্চিম দিকে যাবেন, মধ্যপ্রাচ্য, আরব কান্ট্রি যাবেন, মিডল ইস্টে যাবেন, সৌদি আরব, দুবাই, কাতার, ইরান, ইরাক, সেখানে যাবেন, বাংলাদেশ থেকে 3 ঘন্টা 2.5 ঘন্টা পরে সেখানে আযান হয়। এমন করতে করতে আযান চলতেছে, আবার ইন্টারন্যাশনাল ডেট লাইনের পাশে যোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়। আবার যোহরের আযান চলতেছে চলতেছে চলতেছে, আবার আসরের আযান হয়, চলতেছে চলতেছে, আবার মাগরিবের আযান হয়, চলতেছে চলতেছে চলতেছে। পৃথিবীতে একটাই আওয়াজ বারবার বারবার হয়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আযান হয়, একটা সেকেন্ডও বাদ যায় না। এটা হলো আযানের আওয়াজ। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আমার, রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার জিকির বাড়ায় দিলাম। কাফেররা বলে আপনার নাম নেবার মতো কেউ নাই। আপনি মন খারাপ কইরেন না, কাফেরদের কথায় কান দিয়েন না। আমি আল্লাহ আপনার জিকির বাড়ায় দিলাম। 5 ওয়াক্ত নামাজে আযান হবে, ইকামত হবে, মুয়াজ্জিন যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার একটা হলো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। অল্প সময়ে দোয়া হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসার তো জান্নাতি হাউজ। কয় হ্যাঁ। কয় হাসরের মাঠেও পানি পান করানো হবে? কয় হ্যাঁ। তাহলে জান্নাতের হাউজ থেকে হাসরের মাঠে বোতলের মাধ্যমে পানি আনা হবে,
নাকি জগের মাধ্যমে আনা হবে, নাকি পাইপ লাইনের মাধ্যমে পানি আনা হবে, নাকি ট্যাঙ্কি দিয়া পানি আনা হবে? আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠেও আল্লাহ তাআলা হাউজ খনন করে দিবেন, জান্নাতি হাউজ থেকে খাল খনন করা হবে, নালা জারি করা হবে, যে খাল দিয়া যে নদী দিয়া প্রবাহিত হইয়া জান্নাতের হাউজে কাউসার থেকে, জান্নাতের হাউজে কাউসার থেকে সে ড্রেন দিয়া, খাল দিয়া, নদী দিয়া, নালা দিয়া প্রবহমান হইয়া হাসরের মাঠের হাউজে একত্রিত হবে, আর সেখান থেকে তোমাদেরকে পানি খাওয়ানো হবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো শোনাচ্ছেন, আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানিকে আপনি একাই খাওয়াবেন? সুবহানাল্লাহ করনা, নাকি আপনার সঙ্গে সহযোগী আরো মানুষ থাকবে বা কেউ খাওয়াবে? আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, তিন প্রকারের মানুষ যারা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে, এই তিন প্রকারের মানুষ আমার সহযোগী হয়া তোমাদেরকে পানি খাওয়াবে। যুবকন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহ বিচারকের আসনে বসবেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় তিন প্রকারের মানুষ ওকালতি করবেন। এক নম্বরের উকিল হবে সমস্ত নবীগণ, দ্বিতীয় নম্বরের উকিল হবে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, এই জান্নাতি উকিল হাসরের ময়দানের উকিল বানাবার ফ্যাক্টরি হলো এই নুরানি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসা যে হালাত আছে, যে অবস্থা আছে, এটার পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? ওই বিল্ডিং থেকে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমার আগের যিনি হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব বিলালি সাহেব লম্বা চূড়া চমৎকার বয়ান করেছেন, কালেকশনও করেছেন। মাদ্রাসার জন্য দোয়া হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। এটা হলো পরকালে আমাদের জন্য কাজে লাগবে। যারা আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে, যারা এদের উকিল বানাবার ফ্যাক্টরি হইল এই মাদ্রাসা, নবীরগড় মাদ্রাসা। সুবহানাল্লাহ। আপনার আমার সন্তানকে হাফেজ আলেম বানাবার মতো দরকার আছে না নাই? আছে। কে আছেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য, আপনারা অনেক দান করেছেন, দোয়ার আগে আর কেউ বাকি আছেননি যে হুজুর আমি মাদ্রাসার জন্য এত টাকা দেব, এত টাকা দেব, বা ধান দেব, অথবা সিমেন্টের বস্তা দিব? আর কেউ বাকি আছেননি? বাকি থাকলে এরপর আমি আলোচনা শেষ করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কেউ বাকি থাকলে বলে যে হুজুর আমিও দেব মাদ্রাসার জন্য? আসেননি কেউ যে হুজুর আমি 5টা বস্তা সিমেন্ট দিব বা এত হাজার টাকা দিব? পরে দিয়ে তৈয়ব আলী ভাই না? তৈয়ব আলী ভাই কত? হ্যাঁ, এক ব্যাগ সিমেন্ট। ও আচ্ছা আচ্ছা, এক বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা। আর কে আছেন যে হুজুর আমিও দিব মাদ্রাসার জন্য? মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে। কি নাম? কি দিবেন? এক বস্তা সিমেন্ট। এক বস্তা সিমেন্ট দিবে। কি নাম ভাই? আব্দুর রহিম ভাই। যেরকম মারহাবা। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন। সিমেন্টের বস্তা দিবেন বা টাইলস দিবেন বা টাকা দিবেন, 500 দেন, 1000 দেন, 2000 দেন, 10,000 দেন, যে যা পারেন। আপনারা কালেকশনে দিয়েছেন অনেকক্ষণ, আমি জানি। আগেও অনেকে কালেকশন করেছে। হ্যাঁ, এখন আর কেউ যদি বাকি থাকেন দোয়ার আগে যে হুজুর আমিও পান করাবেন, আপনার নেতৃত্বে সমস্ত নবীগণ পানি পান করাবেন, আপনার নেতৃত্বে উলামায়ে কেরাম মাদ্রাসার হাফেজ সাহেব পানি পান করাবেন, মসজিদের ইমাম সাহেব পানি পান করাইবেন। ওগো আল্লাহর হাবিব, আরেকটা প্রশ্ন হলো, তাহলে পানি পান করাইবার জন্য গ্লাস বা পিয়ালা থাকবে কয়টা? সুবহানাল্লাহ।
আমরা যে প্রশ্নগুলো করতাম ইমাম সাহেবকে, সেই প্রশ্নগুলো সাহাবায়ে কেরাম করে ফেলেছেন। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায়া আঙ্গুলের ইশারায় দেখায় দেখায় বলেছিলেন, আকাশে তারকা আছে যতটা, আসমানের তারকা আছে যতটা, হাউজে কাউসারের পানি পান করাইবার মতো গ্লাস বা পেয়ালা থাকবেও ততটা। আল্লাহর হাবিব বুঝলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আসমানের তারকা যেমন অসংখ্য অগণিত, হাউজে কাউসারের পানি পান করাইবার মতো পেয়ালা গ্লাসও থাকবে অগণিত। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, আমি আপনার নিয়ামত বাড়ায়া দিলাম, দুনিয়ার নিয়ামতের চাইতে পরকালের নিয়ামত বাড়ায়া দিলাম। ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার জিকির বাড়ায়া দিলাম, আপনার মান সম্মান বাড়ায়া দিলাম, আপনাকে অনেক নিয়ামত দিলাম। এক কথায় নিয়ামত কাসীর। আল্লাহ এর পরের আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা যে আজকে দান করতেছি, আমরা মাদ্রাসার খেদমত করতেছি, মসজিদের খেদমত করতেছি, আমরা এগুলো করতেছি, জোরে বলেন কাকে খুশি করার জন্য? এরপরের আয়াতে আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন আপনি আফতার না, বরং যারা আপনারা আফতার কয় এরাই আসল আফতার। সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ, যদিও হক কথা তিতা, তারপরও আমরা বলি। গত 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, মুফতি আবির হামজা সহ, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ যারা বিনা দোষে বিনা অপরাধে জেলখানায় ছিল, এদের প্রধান প্রধান মামলা যেগুলো ছিল মিথ্যা মামলা, যে এরা হলো জঙ্গি, এরা হলো দেশদ্রোহী, মাঝে মাঝে কারো কারো ক্ষেত্রে যে অমুকে রাজাকার, এমন ট্যাগ লাগায়া মিথ্যা মামলায় ওলামায়ে কেরামকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে। 2024-এর 5 আগস্টের পরে দেখা গেছে ওলামায়ে কেরাম একটাও রাজাকার নয়, ওলামায়ে কেরাম দেশের শত্রু নয়, ওলামায়ে কেরাম সন্ত্রাস আর জঙ্গি নয়। যারা ওলামায়ে কেরামকে জঙ্গি বলতো, যারা ওলামায়ে কেরামকে রাজাকার বলতো, যারা ওলামায়ে কেরামকে দেশের শত্রু বানিয়েতো, মিথ্যা মামলায় জর্জরিত বানায়া বছরের পর বছর মাজলুম বানায়া জেলখানায় আবদ্ধ করে রাখতো, এই ওলামায়ে কেরাম নির্দোষ ছিল। যারা আলেমদেরকে দেশের শত্রু বলতো, এরাই হলো দেশের আসল শত্রু। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই সূরার শেষ আয়াতে কাফেরদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, কাফেররা যে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে একটা খোঁচা মাইরা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি আবতার না, আপনি আটখোরা না, আপনি নির্বংশ নয়, বরং ওরা নির্বংশ। আপনি নামাজ পড়েন, কুরবানি করেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করায়া বিনা হিসাবে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ যেন আল্লাহ করে দেয়। সকলে বলে আমিন। আচ্ছা, শাকিল ভাই ছোট ভাই মারা গেছে, আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানায়। সকলে বলে আমিন। ওনার ভাইয়ের নামে দিয়েছে টাকাটা। সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এটা আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা করেন না, তবে একটা জিনিস খেয়াল করবেন, মাদ্রাসা আর স্কুল একসাথে করবেন না। আমাদের সমাজের অনেকে হেফজখানাটা নুরানিটাকে আপডেট বানাইতে এটা স্কুল না মাদ্রাসা বুঝাই যান, এটাকে মডেল মাদ্রাসা বানায় অনেকে। এটা কারো সমালোচনার জন্য বলছি না, বাস্তবতা। ঢাকায় আমরা যেহেতু থাকি রাজধানীতে, তো রাজধানীতে দেখি তো অনেক মাদ্রাসা এমন পাওয়া যায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, যে হেফজখানা আর নুরানিটারে মডেল বানায়া আধুনিক বানাইতে এমন বাবা, এটাকে বেটি না বেটা বুঝায় জানে, এটা কি মাদ্রাসা না স্কুল? হয়তো স্কুলও হয় না, মাদ্রাসা হয় না, মানে আল্লাহ হয় না জাল্লাহ হয় না, একটা গ্রাম্য ভাষায় বললাম আর কি। অতএব মাদ্রাসার হালে ছেড়ে দেন।
এটা মাদ্রাসার হালটা হুজুররা ভালো জানে। এই মাদ্রাসার হালটা আরো উন্নত করেন, আন্তর্জাতিক মানের নুরানি করেন, আন্তর্জাতিক মানের হেফজখানা করেন, আপনার আন্তর্জাতিক মানের একটা কিতাবখানা খোলেন। এই মাদ্রাসাগুলো দিনের মার্কাজ, আলেম বানাবার ফ্যাক্টরি গুলোকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। মাদ্রাসার খেদমত করবেন, সন্তানদেরকে আলেম বানাবেন। আর দুই একটা সুন্নতের কথা বলি, পুরুষের জন্য দাড়ি রাখা সুন্নত। সুবহানাল্লাহ কন্যা, এখানে যাদের দাড়ি নেই মন খারাপ করেন না, কারো ক্রিটিসাইজ করছি না। দাড়ি এমন একটা সুন্নত, এই সুন্নতটা যদি কেউ চেষে ফেলে তার অনেকগুলো ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো তার যৌবন নষ্ট হয়, যৌবনের ক্ষতি হয়। কোন স্ত্রী চাইবে না যে তার স্বামীর যৌবন নষ্ট হয়ে যাক, কি বলেন? কোন স্ত্রী চায় না কি এমন? অতএব মা মহিলারা যাদের স্বামীর দাড়ি নাই, আপনারা দাওয়াত দিবেন আজকে করা যায়, এই বউ রাখতে হইলে, তোমার শরীরের মর্দামি টিকে রাখতে হইলে দাড়িগুলো আর চাইছো না, এ দাওয়াতটা দিয়ে দিবেন। আর দাড়ি চাষলে অনেক গুনাহ হয়, এটা একটা বড় পাপ। দাড়ি রাখা যদিও সুন্নতের আমল, কিন্তু দাড়ি চাষলে নবীজি কষ্ট পায়, সুন্নতের খেলাফ আমল হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে সুন্নতে দাড়িওয়ালা বানাক, সকলে বলে আমিন। মা মহিলারা পর্দা নিশীন হয়ে যান। আর আরেকটা সুন্নতের আমল, মসজিদে ঢোকার সময় ডান পাও, বের হওয়ার সময় বাম পা, রাস্তায় চলার সময় একজন আরেকজনকে সালাম দেওয়া, একজন আরেকজনকে সালাম দেওয়া সুন্নত। কিন্তু অপরিচিত মহিলা যাদের সাথে দেখা করা জায়েজ নাই, এসব মহিলাকে আপনি সালাম দিলে উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, সব হইব না। আমি অনেক সময় দেখি রাস্তায় সকালে ওয়ার্কিং করতেছে, বেড়াও বেড়ে চিনে না, ভিডিও বেড়ারা চিনে না, আন্তাজি সালাম মাইরাবো। সালাম দেওয়া সব, কিন্তু বিএনডে সালাম দিলে উল্টা গুনাহ হইব। এজন্য মোবাইলে মহিলারা যখন ফোন ধরবে, মনে করে রং নাম্বারই একটা ফোন, আমার ফোন একটা মহিলার ফোনে চলে গেছে, এই মহিলা ফোনের কথা বলার আদব আছে। যদি রং নাম্বারে ফোন যায়, তখন মহিলা কর্কশ ভাষায় কথা বলবে, কে বলছেন, কেন ফোন দিচ্ছেন, যাতে কইরা এই মহিলার আওয়াজটা শুন না পুরুষটা মনে করে খাইছে রে দাজ্জাল মহিলা। এটা দিয়ে ওই বেটিটার গলার লাহানি, যে বেটিটা এখন বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বই রয়েছে, এই মহিলার লগে কথা কম যেত না, এমন যাতে মনে করে যে দাজ্জাল মহিলা, এমন যাতে মনে করে। মহিলারা নরম সরে না, গরম সরে কথা বলতে হবে অপরিচিত লোকের সাথে। আর আমগো মহিলারা তো যত কর্কশ ভাষায় কথা বলার দরকার, বেশিরভাগ মহিলারা স্বামীর সাথে কর্কশ ব্যবহার করে। আর দেবরে ফোন দিলে, পরপুরুষ ফোন দিলে